কি গরম পড়েছে, সব জায়গা শুকিয়ে যাচ্ছে। যদি আমরা জল না পাই তারপর আমরা কি করব? এখানে এখন বেশি দিন থাকাটাই বিপদের। জঙ্গলেতে এমন একটা পুকুর আছে যার জল শুকোয় না। আমাদের কি ওখানে যাওয়া উচিত? সোনা, তুমি তোমার মায়ের কথাটা মেনে নাও। এখন ওখানে চলে যাই, আবার বর্ষা শুরু হলে আমরা এখানে ফিরে আসব, ঠিক আছে? রাগ করো না বাবা, আমি এক্ষুনি গিয়ে আমাদের জন্য কিছু খাবার নিয়ে আসি। তুমি এখানেই থেকো কিন্তু। এটা নাও, কাতু আর কিট্টুর জন্য আমার তরফ থেকে উপহার। ধন্যবাদ বক ভাই। পুকুরে মাছ পাওয়া যাচ্ছে না, গরমটাও খুব বেড়েছে, জলও শুকিয়ে যাচ্ছে। খাবার জল একদম পাওয়া যাচ্ছে না বক মামা, এখন কি করব? আমরা আপাতত জঙ্গলের জল ভরা পুকুরের কাছে চলে যাব ভাবছি। এটা ভালো কথা যে এখানে মাছ কম। যাই হোক, কুন্নুস খেতে ভালোবাসে, তাই একটা কাঁকড়াও ধরে রেখে দিয়েছি। যখন তুমি যাবে মনে করে নিয়ে যেও কিন্তু। এই নাও, এই নাও। অনেক অনেক ধন্যবাদ বক মামা। এবার আমি যাই। কোনো শ্যাকলা আছে তো? কুন্নুস, কুন্নুস, কোথায় গেলে বাবা? এমন তো নয় যে ও কাতুর বাড়ি চলে গেছে। আমার দরকার নেই, ওর খেলনা ওকে দিয়ে দাও। চিৎকার করো না, চুপচাপ খেলো। দাও না কাতু। এই নাও তোমার খেলনা, আমরা খেলতে যাব। চলো আপু। এই দেখো মা, বাবা এসে গেছে। কি হলো? এত দেরি হলো কেন? নদীর জল ক্রমশ শুকিয়ে যাচ্ছে। আর হ্যাঁ, ওখানে আমি কুন্নুসের মাকেও শিকার খুঁজতে দেখলাম। তাই নাকি? কুন্নুস ঠিক আছে তো? কিন্তু ওরা কোথায় যাচ্ছে? ও বলছিল যে গরমের কারণে ওরা চলে যাচ্ছে সে কি? ওরা কোথায় যাচ্ছে? জঙ্গলে, যেখানে জল বেশি সেখানে। মা মা, আমরা একবার কুন্নুসের সাথে দেখা করে আসি। কাতু, কাতু, বাবা তুমি কোথায়? এখানে হঠাৎ কি হয়েছে? ও, আমি যখন বাড়ি ফিরলাম ও ঘরে নেই। চিন্তা করো না, ওকে তাড়াতাড়ি খুঁজে পাবে। শোনো, ও বেশি দূর যেতে পারেনি, এখানেই আশেপাশে থাকবে। বাবা, আমরা গিয়ে একবার খুঁজে দেখি। হ্যাঁ, তবে সাবধানে খুঁজবে। যাও, চলো আমরাও যাই। আরে ওই দেখো, সেই শিয়ালের বাচ্চাটা না? হ্যাঁ, এই বাচ্চা, আরে দাঁড়া। এই এই দাঁড়া বলছি, কিছু কথা বলার আছে। আরে পালাচ্ছিস কোথায়? শুধু কথাই বলবো। আমার হাতটা। আমি ওকে একবার ডেকে দেখছি। খোকা, বেরিয়ে এসো, ভয় পাওয়ার কিচ্ছু হয়নি, তোমার কোনো ক্ষতি করব না। খুব বিচ্ছু ছেলে দেখছি, বাইরে আসবেই না। উফ, আমার হাতটা। এই বাচ্চাটা আমার লেজে কামড় দিয়েছিল, তারপরে পালিয়ে গেছিল, আর ওকে একটু বকতেও পারলাম না। ধুর। আরে ছাড়ো তো, ও তো একটা ছোট্ট বাচ্চা। এবার আমাদেরও যাওয়া উচিত, চলো। কাতু, তুমি এখানে কি করছো? আমরা কুন্নুসকে খুঁজতে এসেছি। কুন্নুস? এ আবার কে? ও একটা শেয়ালের বাচ্চা। ও আচ্ছা, তোমরা কি কুন্নুসকে দেখেছো? ও একদম ছোট বাচ্চা, ও কিছুই বুঝতে পারে না, আর ও নিজের বন্ধুকে বাঁচানোর জন্য তোমায় কামড়েছিল। তুমি ওকে কিছু করনি তো? না না, আমরা ওকে কিচ্ছু করিনি। ওই বাচ্চাটা তোমাদের বন্ধু, তাই না? হ্যাঁ,
কিন্তু তোমরা কনুষকে কোথায় দেখেছিলে? ওখানে ওই পাথরগুলোর নিচে। আমাদের দেখে ও ভয় পেয়ে যায় আর লুকিয়ে পড়ে। আমরা কত করে ডাকলাম কিন্তু বেরোলোই না। কাতু, কন্ডন, এখন আমরা কি করব? আমরা কনুষকে কি করে বাঁচাবো? দেখো কান্নান চলে গেল। কাতু, কান্নান শুধু শুধু ভয় পেয়ে পালালো। মা, কনুষ ওই পাথরগুলোর নিচে আছে। আরে এখানে? উফ, জেনে শান্তি পেলাম। কুন্নুস, এবার বাইরে এসো। কুন্নুস, দেখো তোমার মা তোমায় ডাকছে। দেখো তোমার সব বন্ধুরা এখানে। এসো, বাইরে চলে এসো। কুন্নুস, বেরিয়ে এসো। জানি না ও কেন আসছে না। হয়তো এখান থেকে যাবে বলে কষ্ট পাচ্ছে। কুন্নুস, মায়ের উপর তোমার অভিমান হয়েছে বুঝি? কুন্নুস, তুমি কি আমার কথাটা শুনবে না একবার? তোমার মা যা বলেছে তা তো সত্যি। জল না খেয়ে আমরা কি করে বাঁচবো? আমি তোমায় ডাকছি না, বাইরে এসো। তুমি তো বেশি দিনের জন্য যাবে না, এবার বাইরে চলে এসো। সোনা, শুনুন, কনুষ কি আমাদের সঙ্গে একদিনের জন্য থাকতে পারে? এ আর এমন কি ব্যাপার, থাকুক না। কনুষ, কাল তুমি এখান থেকে খুশি মনে যেও। বর্ষা তাড়াতাড়ি শুরু হয়ে যাবে, তখন তোমরা দুজন ফিরে এসো। আরে আরে কনুষ, দেখো তো সব কটা বাচ্চা কত খুশি।